আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আসলে প্রথমে অনুষ্ঠানের শুরুতে কোথাতে কোরআনের বলছেন? অর্থ সহ সরি, আমি কানাডা থেকে বলছি। জি বলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআনের অর্থ সহ একটা অডিও শোনানো হয়। আসলে ওটা কোন অ্যাপ থেকে শোনানো হয়? আমি বেশ কিছু ডাউনলোড করছি, কিন্তু বাংলা ডাবিংটা একেবারেই ভালো না। এটা যদি লিঙ্কটা দিতেন তাহলে আমি চাচ্ছিলাম ওটা ডাউনলোড করতে। তবে আমার এটা আসলে মানে জি বলেন, ইনশাআল্লাহ আপনি প্রোগ্রাম শেষে আমি আমার নাম্বারটা তো আপনারা অনলাইনে পেতে পারেন, আর যদি না পান তো ইনশাআল্লাহ আমি আমার নাম্বার আপনাদেরকে বলে দেবো। তো ইনশাআল্লাহ আপনি আমার সাথে যোগাযোগ করুন, আপনাদেরকে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। আসলে গ্রুপে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা গ্রুপে দিচ্ছি। জি আচ্ছা। আর আমি আসলে প্রশ্নটা আমার আসলে অ্যাকচুয়াল আরেকটা প্রশ্ন আছে সাইকেল জন্য। জি এটা হলো মহিলাদের গহনার বন্টনের বিষয়ে। গতদিনে আসলে আমি শুনলাম যে জীবিত অবস্থাতেও যদি সন্তানদের সম্পত্তি দেওয়া হয়, মেয়েদের ক্ষেত্রে একটা ছেলের অর্ধেক দেওয়াটাই উত্তম আপনি বললেন। তা এখন হলো মানে মায়ের যে গহনা, উত্তম না ফরজ? উত্তম না ফরজ? উত্তম কেন? আল্লাহ ভাগ করে দিয়েছেন, ওই উত্তম অনুত্তমের কি আছে? হ্যাঁ, মেয়েদের দায়িত্ব কম, সুতরাং অর্ধেক দিতে হবে। ছেলেদের দায়িত্ব বেশি, সুতরাং দ্বিগুণ দিতে হবে। আল্লাহর ফয়সালা, এটা ফরজ। জি জি এখন এটা হলো মায়ের যে গহনা থাকে, মানে মেয়েরা তো আসলে ছোটবেলা থেকে পোশাকের সাথে সাথে গহনা পরে। এখন কোন মা যদি এই ছোটবেলাতেই তার গহনাগুলো সব মেয়েদেরকে ভাগ করে দেয় যে এটা এটা না, ভাগ করে দেওয়া যাবে না। ছেলে মেয়ে সবাইকে দিতে হবে। ছেলে মায়ের গহনাও? হ্যাঁ হ্যাঁ, মায়ের গয়না যখন ইন্তেকালের পরে, যখন আসলে মিরাজ ভাগ হবে, তখন হাদিয়া, উপঢৌকন, জীবদ্দশায়, জীবদ্দশার ক্ষেত্রে হেবা, ওইটা হচ্ছে হেবা। হেবা সম্পর্কে নবী বলেছেন ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা, আল্লাহকে ভয় করো, তোমাদের ছেলে মেয়েদের মাঝে সুবিচার করো। তো সুবিচারের দাবি হচ্ছে আপনি এক এক মেয়েকে যতটা করে দেবেন, আপনি ছেলেদেরকে দেবেন ছেলেদের বইয়ের জন্য। আর দিচ্ছেন তো অনেক, প্রায় লোকই যখন ছেলে বিয়ে করছে তখন তার জন্য তো গয়না দিচ্ছেন, সেটা দিয়ে হয়ে যাবে। তো ওইটাকে একটু হিসাব রেখে করবেন। এই ক্ষেত্রে সমান সমান দেবেন জীবদ্দশায়, না অর্ধেক দেবেন, এটা ইখতিলাফি মাসলা। এই ক্ষেত্রে আপনার প্রয়োজনের উপর নির্ভর করে আপনি আমল করতে পারেন। কারণ একদল ওলামা বলেছেন যে না, জীবদ্দশায় সমান করতে হবে, কিন্তু সেখানে বাদ রাহিমাহুল্লাহ বলছেন না, জীবদ্দশাতে দিলেও ছেলেদের প্রয়োজন বেশি, সুতরাং তাদেরকে দ্বিগুণ দিতে হবে, মিরাসের মতোই। জি হ্যাঁ হ্যাঁ, বউরাকে দিয়ে দিলেন, ওইটাই দেওয়া হয়ে গেল। আপনি বিয়ে শাদীর সময় দিচ্ছেন না ছেলেদের। জি প্রশ্ন করবেন মোহাম্মদ কবির। আপনি প্রশ্ন করবেন। মোহাম্মদ খায়ের। মোহাম্মদ খায়ের, আপনি প্রশ্ন করবেন। মোহাম্মদ খায়ের, আপনি ওকে, ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সুলতানা নাসরিন। আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি, আমার একটা প্রশ্ন হলো হজ নিয়ে। যে হজের যে 5 দিন মিনা, মুজদালিফা, আরাফাতে আমরা যে কসর নামাজ পড়ি, সেখানে আমি গতকাল একটা ট্রেনিং এ অ্যাটেন্ড করেছিলাম। ওখানে ওনারা বলল যে যার যেমন খুশি, কেউ যদি ওয়াক্তিয়া নামাজ পড়তে চায় সেটাও করতে পারবে, আর কেউ যদি কসর করতে চায় কসর করতে পারবে। তো আমার প্রশ্নটা হলো যে এখানে যদি আমি কসর না পড়ি, ওয়াক্তিয়া নামাজ পড়ি, মানে ওয়াক্তিয়া নামাজ বলতে ফুল নামাজ নাকি? জি জি, এটা প্রশ্ন আপনার। জি, আমার প্রশ্ন হলো যে এখানে কি বেদাত হবে কিনা যদি ফুল নামাজ পড়ে কসর না পড়লে? বেদাত বলা যাবে না, সুন্নতের খেলাফ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজী সাহেবদেরকে নিয়ে 1 লাখের বেশি সাহাবায়ে কেরাম হজে ছিলেন, বিদায় হজে সবাইকে নিয়ে কসর করেছেন। তো মেনা, মুজদালিফা, আরাফায় থাকাকালীন এই কয়েকটা দিন যে থাকবেন, এখানে কসর করাটাই হচ্ছে সুন্নাত।
পক্ষান্তরে মক্কা বিজয়ের জন্য যখন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হজ উমরায় আসেননি, জিহাদে এসেছিলেন, মক্কা বিজয়ের জন্য এসেছিলেন। তখন মক্কার মুসলিমদেরকে নিয়ে, যারা মক্কার মুসলিমরা ছিল স্থানীয়, তাদেরকে নিয়ামতি করেছিলেন। তাতে মদিনার লোকেরা ছিল, মদিনার লোকদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত পড়ে সালাম ফিরিয়ে দিলেন, আর মদিনাবাসীরাও যারা মুসাফির। কিন্তু মক্কার লোকদেরকে বলেছে, ইয়া আহলা মক্কাতা, হে মক্কাবাসী, আতিম্মু সালাতাকুম, তোমরা পূর্ণ সালাত পড়ো, ফাইন্না কওমুন সাফারুন, আমরা মুসাফির। এই জন্য হজে সবাই কসর করবে মিনা, আরাফা, মুজদালিফায়, বুঝতে পেরেছেন। কিন্তু যখন স্থানীয় ইমামের পিছনে সালাত আদায় করবে তখন পূর্ণ সালাত আদায় করতে হবে। এটা মাসলা সব জায়গায়। মেনাতে স্থানীয় ইমাম থাকে, যদি স্থানীয় ইমাম থাকে আর পুরা পড়ে তাহলে পুরা পড়বেন, কিন্তু যদি বাইরের ইমাম থাকে সেটা তো আপনারা জানতে পারবেন না। 2 রাকাত পড়ে মিনার মসজিদে, অনেক সময় মসজিদে খাইফে, তাহলে 2 রাকাতই পড়বেন আপনি, যেহেতু হজে আছেন। কিন্তু যারা হজের খেদমতে আছে, হজের উদ্দেশ্যে আসেনি, বরং হাজিদের সেবাই আছে, তারা মেনা, আরফায়, মুজদালিফায় থাকলেও স্থানীয় মক্কার, সুতরাং তারা ওরা সালাত পড়বে। হানাফি মাজহাবে বলা হয়েছে যে না, এখানে আমরা দীর্ঘদিন হয়ে গেছে মক্কা আর মক্কা মিলে আর আপনার মেনা, আরফা, মুজদালিফা মিলে 15 দিনে বেশি হয়ে গেছে তাদের মাজহাবে, সুতরাং আমরা মুকিমের হুকুম হয়ে গেছি, তাই পূর্ণ নামাজ পড়ব। তো যিনি প্রশিক্ষণ দিয়েছেন তিনি একটু মযহাবগুলির সবগুলির আমল করা আপনার জন্য সব বৈধ করে দিয়েছেন, যে এটাও করতে পারেন, ওটাও করতে পারেন, 2ও পড়তে পারেন, 4ও পড়তে পারেন। কিন্তু সুন্নাত হচ্ছে কসর করে পড়া। যদি 4 পড়ে কেউ তো বিদআত হবে না, কারণ কসর করা ওয়াজিব নয়, কসর করা ওয়াজিব নয়, কসর করা হচ্ছে সুন্নাত। তার সুন্নাতের পরিপন্থী কাজ করলেন, অনুত্তম করলেন, কিন্তু জায়েজ রয়েছে। কেউ 4 করে পড়ে তো জায়েজ রয়েছে, তার সাথে তর্ক করার কোনো প্রয়োজন নেই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা মেনাতে হজ মৌসুম তিনি পুরো সালাত পড়তেন। এখন তার একটি ইজতিহাদ ছিল যে দুটোই জায়েজ, সেই জন্য, আর এটি হচ্ছে অধিকাংশ উলামাদের মত। অথবা কেউ কেউ বলেছেন সেখানে তিনি বিয়ে করেছিলেন, সেই জন্য পূর্ণ সালাত পড়তেন। তো যাই হোক, যদি কেউ উসমান রাদিয়াল্লাহু আমলকে সামনে রেখে পুরো পড়ে নেয় তো নাজায়েজ কিছু নাই, কিন্তু অনুত্তম। আল্লাহু আ'লাম। জি, প্রশ্ন করবেন মোহাম্মদ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত শেখ, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমার প্রশ্নটা, আমার একটা খুব জানার ইচ্ছা, এই যে একটা হাদিস শুনছি যে উটের মাংস খেলে ওযু করতে হয়। জি, আমার প্রশ্ন যে উটটা তো একটা হালাল পশু, এটা জবাব করলে এটা খেলে আবার কেন ওযু করতে হয়, আপনি কি এটা সম্বন্ধে একটু বলবেন? প্রথম কথা, শরীয়তের বিধিবিধানের প্রথম একটা উত্তর দিই, তারপর দ্বিতীয় উত্তর দিচ্ছি। প্রথম উত্তর হচ্ছে যে শরীয়তের বিধিবিধান, যে আল্লাহ কোনটা ফরজ করেছেন, কোনটা সুন্নাত করেছেন, কোনটা উযু নষ্ট হবে, কোনটা উযু নষ্ট হবে না, এগুলোর ক্ষেত্রে কেন শোকজ আল্লাহকে করতে হবে না। তাহলে আপনি প্রত্যেক ক্ষেত্রে কি করবেন, হ্যাঁ জোহরে কেন 4, আসরে কেন 4, আর জোহরে এত সুন্নাত আছে, আসরে কেন সুন্নত নাই, সুন্নত রাতে বা মাগরিবে 3 কেন, ফজরে আবার 2 কেন, কথা বুঝতে পেরেছেন? তখন একশন লোকের ওখানে জাল করেছে যে এই সময় এই হয়েছিল, এই সময় হয়েছিল, এগুলো জাল কথা। তো কথা হচ্ছে, আচ্ছা কেউ যদি প্রশ্ন করে রমজান মাসেরই রোজা কেন আমাদের স্বাধীনভাবে কেন ছাড়া হয়নি, যে গোটা বছরে 1 মাস করে নাও আর তারপরে যে কোনো সময় করে নাও, আপনার মতো প্রশ্ন করতে পারবে সে, তাহলে কি হিকমত? আচ্ছা, তারপরে কেউ বলতে পারে যে এই 1 মাসই কেন, কম কেন না, বেশি কেন নাই? তো আপনি আমি এক শরীয়তের একটা নীতিমালা শুনেন, আপনি আমি বান্দা রবের, আল্লাহ, আর আল্লাহ হচ্ছেন তিনি মাবুদ, আমরা আব্দ, আর আল্লাহ মাবুদ। সুতরাং মাবুদের আনুগত্য করতে হবে, তার আদেশ নিষেধ মেনে চলতে হবে, এইটির নাম হচ্ছে ইবাদত। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কিসের জন্য আল্লাহ? সাহাবীরা আপনার মতো আমার মতো করতেন না, আজকালকার সময় 100 লোকের মতো, যে রাসূলুল্লাহ আপনি কেন এটা হুকুম দিলেন, কেন এটা করতে হবে, হ্যাঁ মেনাতি কেন থাকতে হবে, আর মেনাতে থাকতে হবে তো এই দিনগুলো কেন থাকতে হবে, আর 9 তারিখ আরাফায় কেন থাকতে হবে, আর মুজদালিফার রাত কেন, মুজদালিফায় যদি দিনে থাকে, কেউ জিজ্ঞাসা করেনি, বুঝতে পারছেন? তো শরীয়তই হচ্ছে আনুগত্যের নাম, আসসামু ওয়াত তাআত, আল্লাহর দিনের কথা শোনা কোরআন সুন্নাহ থেকে দলিল ভিত্তিতে এবং তার বাস্তবায়ন করা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয় যে আনা তাওয়াদ্দাউ মিন লাহমিল গানাম,
আমরা ছাগল বকরির গোস্ত খেয়ে উজু করবো? বলছে লা, করতে হবে না। জিজ্ঞাসা করা হয়েছে যে আনা তাওয়াজমিল্লাহমুল এবল, হ্যাঁ উটের গোস্ত খেয়ে উজু করবো কিনা? না, উজু করো। এখন হেকমত, এখন আসল উত্তর দেওয়ার পরে কেউ কেউ বিভিন্ন রহস্য বর্ণনা করেছেন। এটা ওলামাদের কথা, এটা আল্লাহর কথা না, রসুলের কথা না। হ্যাঁ, হতে পারে এরকম হেকমত যে প্রতিটি পশুর একটা হয়তো খারাপ দিক আছে, বদ স্বভাব আছে, খারাপ দিক আছে, তার গোস্তে একটা আপনার পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তো উঠে আছে ওইরকম কিছু একটা। উটকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা জিন থেকে পয়দা করা হয়েছে। এখন জিন থেকে পয়দা করা হয়েছে, এইটারই বাকি ব্যাখ্যা আল্লাহ আলম, আল্লাহ ভালো জানেন, কিন্তু হাদিস আছে। তাহলে জিনের মতো বদমাইশি হ্যাঁ আছে উটের মধ্যে। উটের গোস্ত খেয়ে আপনার ওই রকমের স্বভাব হইতে লাগবে, হ্যাঁ জিনের মতো স্বভাব হইতে লাগবে। তো এই স্বভাব যাতে আপনার না হয়ে যায় উটের গোস্ত খাওয়ার কারণে, এই জন্য বলা হচ্ছে উজু করো, উজু করলে সে অনিষ্টটা দূর হয়ে যাবে। এই হেকমতটা বর্ণনা করা হয়েছে। যেমন যারা শুকরের গোস্ত খায়, আজাকুমুল্লাহ, আল্লাহ আপনার পশ্চিমা দেশে থাকছেন, যারা শুকরের গোস্ত খায় তাদের মধ্যে একটা বদ অভ্যাস হয়ে গেছে। সেটা হচ্ছে তারা গায়রতবিহীন, তাদের আত্মমর্যাদা বলবে বোধ বলে কিছুই নেই, কিছুই নেই তাদের মধ্যে। বুঝতে পেরেছেন? গায়রত বলে কিছু নেই। স্ত্রী তার চোখের সামনে অন্যের সাথে যা ইচ্ছা তাই করছে, স্বামী স্ত্রী চোখের সামনে যা ইচ্ছা তাই করছে। এটা হচ্ছে তাদের পশ্চিমা সভ্যতা। কিসের কারণে? এই শুকরের গোস্ত খাওয়ার কারণে। জি, তো সীমা লঙ্ঘন করলে এমনটাই হয়। তো এইরকমই হেকমত উটের গোস্তের ক্ষেত্রে ওলামায়ে কেরামগণ বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা আলাম। জি, প্রশ্ন করবেন সুলতানা ইয়াসমিন, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বাংলাদেশ থেকে বলছি। বলেন। আমার নেফাস কমার পরেও মানে ইস্তেহাজা চলছিল 6 দিন। এই ইস্তেহাজা কমার পরে আবার 12 দিন পরে আমার আবার হালকা রক্ত দেখা যায়। এটা কি আমি হায়েজ ধরে নিব? আর এই হায়েজ কমার পরে যদি আবার কতদিন পরে আমার রক্ত দেখা গেলে আমি হায়েজটা ধরবো নাকি ইস্তেহাজা ধরবো? আপনার নেফাস শেষ হয়ে গেছে কেমন করে বুঝলেন? মানে 40 দিন হয়ে গেছে? চলিতে শেষ হওয়ার পরেও আরো 6 দিন ছিল। আচ্ছা, তো 40 দিন পরে যে ছিল অতিরিক্ত, এটা ইস্তেহাজা। যদি তাজা রক্ত হয়, হ্যাঁ কালো রক্ত না হয়, মাসিকের রক্তের রং যদি না থাকে বা দুর্গন্ধ না থাকে, যেসব লক্ষণগুলি আছে, তাহলে সেটা ইস্তেহাজা রোগের কারণে। আর যদি দেখা যায় যে 40 দিন পরেই আপনার কালো রক্ত আসতে শুরু হয়েছে মরা রক্তের মতো, অথবা দুর্গন্ধযুক্ত রক্ত আসতে শুরু হয়েছে, তাহলে সেটা মাসিক হতে পারে। মাসিক যে 40 দিন পরে হবে না এমন কথা নেই, হতে পারে। অধিকাংশ মহিলাদের বাচ্চা হওয়ার পরে কয়েক মাস যখন বাচ্চা দুধ পান করে তখন মাসিক শুরু হয় না, কিন্তু অনেকের ব্যতিক্রম হয়, তাড়াতাড়ি শুরু হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনাকে রং দেখে চিনতে হবে, লক্ষণ দেখে চিনতে হবে। আর তারপরে সময় সীমা যদি দেখা যায় দীর্ঘদিন হয়ে যাওয়ার পরে হচ্ছে, আর সেই মাসিকের সময়গুলোতে এই এতদিন যে কয়দিন আপনার অভ্যাস ছিল আগের মাসিক হওয়ার, সেটাই, তাহলে সেটা মাসিক। জি, বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন দিলারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আমি ঢাকা থেকে। বলেন। জি, আমার প্রশ্ন হচ্ছে আমার আমার স্বর্ণ কি আমার ছেলে আর মেয়েকে আমি কি সমানভাবে দিব, না মানে শরীয়ত মোতাবেক ছেলে বেশি পাবে মেয়ে কম পাবে? সেই হিসাবে এখন একটু আগে আলোচনায় বললাম প্রশ্ন একটা ছিল, কিন্তু আপনি ছিলেন না মনে হয়, শুধু আপনার প্রশ্নের সময় আপনি ঢুকেছেন মনে হচ্ছে নাকি? শুরু থেকে থাকবেন, তাহলে তো এক প্রশ্নে আপনার উত্তর হয়ে যাবে। সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে দুটো মত রয়েছে, হ্যাঁ আইম্মা কেরামদের, যে চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদের, এদের মধ্যে দুটো মত রয়েছে প্রসিদ্ধ, কিন্তু এর মধ্যে সহি এবং বেশি শক্তিশালী প্রাধান্যযোগ্য মত হচ্ছে রাজে, যে আপনি ছেলের খরচ খরচা দায়িত্ব বেশি, ছেলেকে দ্বিগুণ দেবেন আর মেয়েকে 1 গুণ দেবেন। জি, আল্লাহু আ'লাম। প্রশ্ন করবেন রোজানা রায়ান ইভা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, এই আমার একটা প্রশ্ন ছিল। কোথা থেকে বলছেন? যেটা আসলে আমি বাংলাদেশ থেকে। বলেন। আমাদের বর্তমানে বাংলাদেশে আমার বন্ধু বা যারা থাকুক, মানে জঙ্গি ভাবধারা মানুষের মানে অনেক মানুষের প্রতি, আর মূলত আমরা যেহেতু যুবক ভাষা, যুবকদের মধ্যে এটা একটা অন্যতম আকর্ষণ। মানে তাদেরকে মানে আমাদের বর্তমানে বাংলাদেশে আমার যেটা বন্ধু বা ছিল তাদের অনেককে আমি দেখেছি, তারা ISIS বা আল কায়দা বলেন, যারা এইভাবে কিছু বাংলাদেশে তাদের প্রতিনিধি আছে, তাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন ভাবে তাদের ভাবধারার সাথে সম্পৃক্ত। যেমন তারা হলো বিভিন্ন ভাবে মানে দলিলের বিষয়টা জায়েজ করে। যেমন একটা বিষয় মানে আমি জানতে চাই, যেটা প্রশ্ন, যে তারা একটা দলিল দেয় যে তারা এই যে মুসলমান না মানে আমেরিকান হোক বা যেটা হোক, কমলা কাপড় পরিয়ে বা জবাই করার ভিডিও দেওয়া বা কাউকে হত্যা করা, বিদেশি কাউকে, তো এই যে তারা হত্যা করছে মানুষ মারছে, এর পক্ষে তারা দলিল দেয় যে সূরা তাওবার 5 নম্বর আয়াতের যে দলিলটা আছে ওটার ভিত্তিতে তো দলিল দেয়। আর তারপর আরো অনেকে দলিল দেন যে ওগুলো। আরে আপনার প্রশ্ন বলেন, আমি দলিল ওদের বুঝছি, খারিজি জঙ্গিদের। হ্যাঁ, জি, তো আমার প্রশ্ন হচ্ছে যে ওরা একটা দলিল বারবারই বলে যে হলো মানে এটা আমি আসলে বড় আমি ছোট করে বলতে চাই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন মক্কা থেকে পালিয়ে মদিনায় মুসলমানদের নিকট হিজরত করলেন, তখন কাফেররা এসে চুক্তি শর্ত অনুযায়ী তাকে নিয়ে যাচ্ছে। প্রতিমধ্যে আবু বকরকে যারা ধরে নিয়ে যাচ্ছিল তিনি তাদেরকে হত্যা করে পালিয়ে যান। আর পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আমি তো এত দলিল শুনতে চাই না, আপনার প্রশ্ন শুনতে চাইছি। কারণ আপনি এক একটা দলিল বলবেন, প্রত্যেকটার খণ্ডন করো, প্রত্যেকটার জবাব দেবো, এত সময় তো আমার কাছে নেই। আপনার সংশয়টা কোথায় জঙ্গিদের ক্ষেত্রে? যে তারা যে এতগুলো মানে অনেক দলিল যে প্রদান করে যে হলো এই মুশরিকদেরকে হত্যা করা বৈধ, যদি তার যুদ্ধে থাকুক বা না থাকুক, মানে তাদের এটা কি এই এতগুলো দলিল কি মানে প্রযোজ্য সত্যি যে তারা হত্যা করতে পারবে? মোটেই প্রযোজ্য নাই। তারা হচ্ছে পথভ্রষ্ট, গোমরাহ, কেলাবন্যার, জাহান্নামের কুকুর, জঙ্গিরা, বোঝা গেছে? এই খারিজিরা বিনা শাসকের নেতৃত্বে জেহাদ করা, এটি ফাসাদ, জেহাদ নয়। তো তারা যে দলিলগুলো, তাদের সংশয় যে এগুলোর জন্য আমরা বলছি, তারা এক চোখে দেখছে, একটা দিক দেখছে, আর একটা দিকে বহু আয়াত এবং হাদিস রয়েছে সেটা দেখছেন। আল্লাহ যে পরিস্থিতি বিচার করে বলেছেন, রাসূলুল্লাহ সাহাবায়ে কুফু আইদিয়াকুম, তোমরা এখন হাতকে গুটিয়ে রাখো, কাফের মেরে দিল মারিও না, ওয়াকিমুস সালাত, তোমার সালাত কায়েম করো। মক্কায় যখন মুসলিমরা দুর্বল ছিলেন তখন আল্লাহ এই আয়াত নাযিল করেছেন, তারপরে অনুমতি দিয়েছেন ফরজ করে, তারপরে একটা স্তর ছিল। এখন আপনার ওইরকম মদিনার মতো শক্তিশালী কে আছে? সুতরাং এইগুলো গুমরাহি তাদের। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারীর হাদিস শোনান, তাদের মুখ কালো হয়ে যাবে এই গুমরাহ পথভ্রষ্টদের। সামান্য কোনো শ্রদ্ধা নেই রাসূলুল্লাহর কথার উপর। হ্যাঁ, তাদের খণ্ডনে যখন আয়াত বলবেন সামান্য কোনো মূল্য রাখে না। বুঝতে পেরেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল ইমাম ও জুন্নাহ, ইমাম হচ্ছে ঢাল, বর্মস্বরূপ, শাসক। ইউকাতালু মিন ওয়ারাইহি, যদি লড়াই করতে হয় তাহলে তার নেতৃত্বে করতে হবে, এমনি চলবে না, এতে অরাজকতা হবে, আপনি দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেবেন। তো জঙ্গিরা মুসলিম দেশগুলিকে একেবারে দুনিয়ার জাহান্নামের দিকে, ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এবং এই জঙ্গিদেরকে মূলত তৈরি করেছে তারাই তাদের স্বার্থের হাসিলের জন্য, ইসলামের শত্রুরা। ইসলামকে বদনাম করার জন্য, মুসলিমদেরকে বদনাম করার জন্য, ধার্মিকদেরকে বদনাম করার জন্য, এবং এমনকি মুসলিম শাসকদেরকে ভীত সন্ত্রস্ত করার জন্য, যে এরা তোমাদের শত্রু। কথা বুঝতে পেরেছেন? সুতরাং এই যে সুযোগ, আর তারপরে মুসলিম দেশগুলোর একের উপর এক আক্রমণ করার জন্য তার রাস্তা বাহানা খুঁজে বের করছে এই জঙ্গিদের মাধ্যমে। তারাই তৈরি করছে, তারাই খরচ করছে, ইন্ধন যোগাচ্ছে, আর তারপরে তখন তারাই তাদের বৈধতা হাসিল করছে যে আমরা এখন যে মারছি এটা ঠিক করছি আমরা। বুঝতে পেরেছেন? শাসকের নেতৃত্ব হলে এগুলো বলার কোনো সুযোগ নেই। জি, সুতরাং যতক্ষণ পর্যন্ত এমন পরিস্থিতি মুসলিমদের না তৈরি হচ্ছে, শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। দেখেন, সমস্ত ইবাদতের শর্ত আছে, এমন নয় যে লাগামবিহীন আপনি ইবাদত করবেন। কারণ নামাজের শর্ত নেই, পাগলকে বলবেন তোকে নামাজ পড়তে হবে? হ্যাঁ, আপনি মুমূর্ষু বেহুশ লোককে বললেন নামাজ পড়তে, নামাজ পড়াইতে হবে? আচ্ছা, রমজান মাসে মুসাফির, কষ্টের সফর, তারপরে আপনার অসুস্থ, একবার খুব বেশি অসুস্থ, রোজা রাখলে মরে যাবে, বলছে না রোজা রাখতেই হবে, পয়সা নেই, বাড়িতে খেতে নেই, স্ত্রীর খরচ নেই, ছেলেমেয়ের খরচ নেই, আর বলছে হজ ফরজে আছে না, শর্ত আছে। সমস্ত ইবাদতের শর্ত আছে, ওই রকমই জিহাদেরও শর্ত আছে, এমনি নয়।
এগুলো জাহেল সোফাহুল আহলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারেজি জঙ্গিদের সম্পর্কে বলেছেন যে এরা অল্প বয়সী বোকা লোক হবে। আহলাম, সোফাহা, সোফাহা সফির বহু বচন, সফি মানে নির্বোধ বোকা টাইপের, আর এদের দিনের জ্ঞান কম। এই জন্য কোনো ভালো স্কলার, ভালো আলেমকে এদের সাথে মোটেই পাবেন না, মোটেই পাবেন না। যদি দেখেন যে তাদের যে নেতা, তার নেতার হদিস খুঁজে পায় না যে একে কে তৈরি করলো, হঠাৎ করে কে তৈরি করলো, জি তারাই তৈরি করেছে ইসলাম শত্রুরা। আল্লাহ এসব অনিষ্ট থেকে যেন মুসলিম জাতিকে বেঁচে থাকার তৌফিক দান করে। সতর্ক সাবধান, যদি কোনো জঙ্গি থাকে আপনাদের ফ্রেন্ড সার্কেলে, আত্মীয় স্বজনে, তাহলে তাদের সাথে সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন করেন। এটি শরীয়তের দৃষ্টিতে ফরজ, আল্লাহর বিধান, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান। এই যে খারেজিদের সাথে সম্পর্ক ছেদ করতে যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, তাদের বিরুদ্ধে লড়াই করেছেন, হ্যাঁ, এবং সেটা সবচেয়ে বড় সওয়াবের কাজ, তাদেরকে দমন করা, নির্মূল করা এই জঙ্গিদেরকে। কথা বোঝা গেছে? সুতরাং এই জিহাদ আর ফাসাদকে একাকার করে দিবেন না। জঙ্গিদের যে সব অপকর্ম সেগুলি জিহাদ নয়, সেগুলি ফাসাদ। আল্লাহ এসব অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখুন, আর এদের থেকে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করুন। না হলে আপনি আল্লাহর গজব ডেকে নিয়ে আসবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করবেন, এবং তার সাথে আপনি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন, যে আর নিজের ছেলে মেয়ে, পরিবার, বংশধরকে, বরং আপনার মতো ধার্মিক লোকগুলো ধ্বংসের দিকে ঠেলে দিবেন, যেমন আব্দুর রহমান বাংলা ভাই ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। বুঝা গেছে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। প্রশ্ন করবেন সোহা, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, কোথা থেকে বলছেন? বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। যে আমার প্রশ্নটা হচ্ছে সালাত নিয়ে, সালাতে সাতশায় ইস্তেরাহা, এটা কি করাটা সুন্নাহ নাকি না করাটা সুন্নাহ? কোনটা কোনটা? জালসা ইস্তেরাহাত। জি 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 জি। ইস্তেরাহা সুন্নাহ, হাদিসের আলোকে সুন্নাত, সেটা বার্ধক্যের কারণে নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং সুন্নাত। এটা হচ্ছে শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব আর আহলে হাদিসদের মাসলাক। আর হানাফি আর হাম্বলীদের কাছে বলছে এটা বার্ধক্যের কারণে, যদি কারো প্রয়োজন হয় তাহলে করবে। ইখতিলাফি মাসলা, কিন্তু জালসা ইস্তিরাহা সহিহ বুখারী হাদিস দ্বারা প্রমাণিত। এটি ওজরের কারণে, অসুবিধার কারণে নয় যে শরীর ভারী হয়ে গেছিল তাই করেছেন, বরং এটি সুন্নাত। কেউ করলে ভালো, সুন্নাত মুস্তাহাব, না করলেও হাদিস, এর বিপরীত হাদিস রয়েছে মুসনাদ আহমদে, আবু দাউদে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যেতেন লা সুদুরি কাদমাইহি, জি পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে যেতেন। এই হাদিসও রয়েছে, হাদিস হাসান বা সহিহ, সুতরাং সেটিও জায়েজ। আল্লাহু আ'লাম।